কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা যে যাই করি না কেন বাবা, আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি বার ব্রত না করে, পূজা অর্চনা না করে, যাগযজ্ঞ যদি নাও করে, তাতে অসুবিধা না। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বললেন কলির মানুষ তোদের মুক্তির পথ হলো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে গতিরান্যথা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে যেখানে ভাগবত পাঠে যাব সেখানেও একটা কথা বলে, যেখানে কীর্তন শুনতে যাব সেখানে কীর্তনিয়ারা একটা কথা বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কোনো কথা নাই। সবাই বলে না, আর আপনারা আমরা কি করি, ওই কানে শুনি, শুনে আবার এখান থেকে চলে যায়। আর যতক্ষণ এখানে থাকি মা ততক্ষণ মনে থাকে, আর এখান থেকে বেরিয়ে গেলে সব ভুলে যায়। কিন্তু একটা কথা মনে রেখো মা, এই যে কীর্তনিয়ারা বা ভাগবত পাঠ যারা করছেন, যারা বলছে যে হরিনাম ছাড়া মানুষের শেষের দিনে কোনো পদ নাই আর গতি নাই, যে যাই করো না কেন একমাত্র সম্বল হরিনাম। যদি বলেন বাবা এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেন। কীর্তন শুনলে হবে না বাবা, সবার আগে একটু অনুভবের দরকার। আর অনুভব যদি করতে না পেরেছে, কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে যতজন ভক্তবৃন্দ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, প্রত্যেককে অনুভব করতে হবে এই যে আমাদের শেষের দিনে হরিনাম ছাড়া গতি নাই। এই যে আমরা সবাই বলে যাচ্ছি, সবাই শুনছি, একটু মিলিয়ে দেখেন তো মা, এই কলিযুগে হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছনা করে ঘুমায়, তবু কিন্তু শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন ধরায় এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো না, আরে যেদিন ধরা থেকে চলে যাবে তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার করে? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বন্ধু আমার, কিন্তু যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইরা, শেষের দিনে কেউ যাবে তোমার? যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারি না, যত বলুক না কেন এত এত ভালোবাসি, যেমন এসেছো একা তেমন যাবে একা। এসেছো হাতে করে কিছু আনোনি, আর যেদিন চলে যাবে সেদিনও তুমি কিছু নিয়ে যাবে না। তবে সাথ দেবে কি? তোমার কর্মফল। তুমি যেমন কর্ম করবে তোমার তেমন সাজা পেতেই হবে। এই যে আমরা মানুষরা না বাবা ভুলভাল সিদ্ধান্ত নিই, অনেকে দোষ চাপায়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, অমুকের জন্য জীবনে আমার এত দুঃখ। সব ভুল, কোনোটাই ঠিক নয়। মনে রেখো তোমার সুখ দুঃখ তোমার উপরে, কারণ তোমার কর্মই তোমাকে নিয়ে যাবে সুখের পথে, তোমার কর্মই নিয়ে যাবে তোমার দুঃখের পথে। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন তুমি ভাগবত আসরে গেছো, কতদিন একাদশী করেছো, কতদিন গোবিন্দ চরণে নয়ন জলে তুলসী দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মায়েরা আর একটি গ্যারান্টি আমি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, সে কে জানো? ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি। আমার এলাকায় নিয়ম আছে বাবা, সে যত বড় লোক হোক আর যত গরিব হোক,
যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর যখন মরা দেহটা কাঁধে নিয়ে যায় কি বলে, বলো হরি বলো হরি। কি মাইরা বলে তো আপনাদের এই এলাকায় বলে তো, মানুষ মরে গেলে বলো হরি হরি বল। কেন বলবো? এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন বাবা, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে না? শুধু বাবা ভ্যানে করে এখন যাচ্ছে না, লরিতে করে বাবা বক্স বেঁধে ডিজে বাজাতে বাজাতে যাচ্ছে। কি যাচ্ছে তো? তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজাতে বাজাতে গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব, পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, আর স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে, কেউ সাথে যাচ্ছে না। আমারে পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারি সেই দিন সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে। তাহলে মাইরা ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে অন্য কাউকে নয় গো, ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ ভালোবাসো। ওই চরণ যদি ভালোবাসতে পারো তবে মা সময় থাকতে থাকতে ভালোবাসতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবানাসী, কৃষ্ণ পাবারাসী অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানাসী, আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরা তারাসে। তাহলে মহাজনেরা কি বলছেন? সময় থাকতে ভজন করতে হবে, সকাল সকাল ভজন করবে। যেমন মায়েরা কুড়ি ফুলে কিন্তু সেবা হয় না। সেবা কি হয়? কুড়ি ফুলে তুমি সেবা দিতে পারবে? পারবে না। আবার বাসি ফুল ঝড়া ফুলেও তুমি সেবা দিতে পারবে না, সে ফুল গোবিন্দ সেবায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকের ফোটা ফুল, সদ্য পুষ্পটিত ফোটা ফুল। তার মানে দেহতত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে, কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয়, হরি বল। বাল্যকালে ভজন হবে, ভগবানের সেবা দেবে, কিন্তু সে সেবায় মা তৃপ্তি পাবে না, শান্তি পাবে না, কারণ তুমি তো কিছু বুঝছো না। মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না। আর বাসি ফুল মানে, ঝরা ফুল মানে বার্ধক্য দশা, চুলগুলো পাক ধরছে, একটা দুটো কুকুর।
দন্ত পড়ে যাচ্ছে, শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমরা সারাদিন একবারও কৃষ্ণ ভজন করতে পারি। মহাজনেরা বলছেন ওই বার্ধক্য দশায় সেবা হয় না। কি গো মাইরা, পারবেন? এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস, বয়স হয়ে গেলে আমরা পারবো? বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা, কিন্তু এই যে আজকের ব্রত কখন পালন করে? জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি, কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। কেন এই কটা হাত উঠলো কেন? কি গো, রাধা কৃষ্ণ এরা অন্য কেউ নয়, এ তো আমার গোবিন্দের আল্লাদিনী শক্তি। শুধু জগৎ জীবকে প্রেম শেখাবার জন্য দুজনে দুটো অঙ্গ ধারণ করেছে। কেন? একা একা প্রেম হয় না, এক সুখ না। কারণ দেখবেন মা, যখন আপনারা সাজগোজ করবেন, কোন কোন সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন, নিজেকে নিজে ভালো লাগবে, মানে নিজের প্রেমে নিজে পড়ে, মানে এতটাই সুন্দর সাজ হয়েছে। মানে নিজে আয়নায় দেখেছিল আমার গোবিন্দ একদিন, আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর, কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায়? যায়। তাহলে একটা নারী প্রেম, যার জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিনী শক্তি, আল্লাদিনী মানে আনন্দ শক্তি, নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানীকে সৃষ্টি করেছে। রাধারানী কারোর গর্ভে আসেনি, রাধারানী গোবিন্দের আল্লাদিনী শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো ভেদ নয়। আর যারা বোঝে না বাবা, তারাই জানে না, তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বেড়াচ্ছে। ওরা অন্য কেউ নয়, ওদের একই আত্মা, দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে। কেন? জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না, গেলে আমাদের ফোঁটা ফুলে লাগে। আর ফোঁটা ফুল মানে আমাদের যৌবন। কি গো মাইরা, যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে, এই যে হাত পা চলবে, তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, কাজকর্ম করবা, তখন ভজন সাধন করে যতটা তৃপ্তি পাবে তা অন্য কাল কোনোদিনই হবে না। তাই জন্য রাধারানী বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। আরে যেদিন আমার বধূ মথুরা থেকে ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে না থাকে, বলে বলে বিধি গোবিন্দ দেব আমার যৌবনে যদি একটু আগে আগে আসে, পিছনে সামনে অনেকটা জায়গা আছে, একটু আগে আগে আসে, একটু নেমে আমার যৌবন যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। ওরে ললিতা প্রাণ সখী সখী
আমারে বধূ যেদিন এই ব্রজে ব্রজে ফিরে ফিরে আসিবে বলে বলে সেদিন কি দিয়ে তো চলেন মায়েরা আজকের ভজন করতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকের আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি। সবাই মায়েরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? তা সবাই যদি যাই তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো, কেউ যাবো না, সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধ্বনি গঙ্গার তীর। কেমন? তো চলেন সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা ওই চন্দ্র ওই নদীর আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়। সন্ধ্যাবেলাকে ঘুমায়? ঘুমাতে নেই। কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে। কি মায়েরা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ! তা যাদের যাদের হাত আছে একটু উলুধ্বনি বা সন্ধ্যাবেলা। আজ নদী গা উদয়গিরি আমার বনারি গুনা গুনা গরারি গোরা 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 গোরারি গুনা গোরারি ওই নদীর চাঁদ গোরা আমার প্রাণের গোরা আজ নদিয়াই পূর্ণ চন্দ্র গৌরে হরি কৃপা করি হইল আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল উদানি। আজ সোনার নদিয়া প্রভু উদয় কাল সোনার নদী গৌরদাই বলি রাধি গয়া রাধে সোনার নদী গৌরদাই ওই না কলির জীব উদ্ধার
নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো রাধে রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হলো রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল ভাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, নিস্তব্ধ হয়ে, কেমন? কোনো কথা নয়, কোনো গন্ডগোল নয়। কলিকালে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চারটে যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছে, কিন্তু যেই নারায়ণ, যেই রামচন্দ্র, যেই কৃষ্ণ, সেই তো গৌর। তাহলে আজকের কলিযুগে যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা এই অদ্বৈত আচার্য গোসাইকে জানো? তোমাদের গ্রামে জানো? কেউ ভেবো না। যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে, বাবা শ্রীকৃষ্ণ, চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে বাবা 5 জনের ছবি আছে, মাঝখানে জেনে নিমাই, আমরা সবাই জানি। আর ওই নিমাইয়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে, একেবারে মুখে চুল গোপ, দাড়ি পেকে সব সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 1-2 দিনের বড় নয়। আর যার আকুল আহ মানে 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে। তাহলে এইবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে ভক্তের অভাব নাই মা, লাখ লাখ ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হয়ে? এটাই আজকের আমাদের প্রথম জানতে হবে, কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিটার ডাকে। তাহলে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো। সেই সুখবিলাস পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কলিকালের মাটিতে গৌর হয়েছে। কারণ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় মা, ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা বলো তো বাবা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাহ, শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল। সত্যযুগে মরণ হলো না, ত্রেতা যুগে মরণ হলো না, দাপরিতে মরণ হলো না, কলিযুগের মাটিতে সেই ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হলো। তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিকালে কেন শিব হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে।